হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩০৮তম পর্বের এক্সপ্লেনেশন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রিয়ার হাত থেকে মিষ্টি ও অর্জুন ছাড়া পাওয়ার পরেই অর্জুন সকলের সামনে এসে ও সকলের উদ্দেশ্যে বলে, এতদিন অনেক কিছু হয়েছে আমার পরিবারের সাথে, কিন্তু আমি কিছুই বলিনি, কিছু করতেও পারিনি, কিন্তু আজকে আমি সমস্ত কিছুই করব। এই বলেই একটা লাঠি তুলে নেয় এবং এক পর্যায়ে সবাইকে মারতে থাকে এবং পরিবারের সবাইকেই উদ্ধার করতে সক্ষম হয়। পরিবারের সকলে একজোট হয়েই গুন্ডাদের সাথে লড়াই করে। অপরদিকে দুজন গুন্ডা মিস্ত্রিকে রাবণের সাথে বেঁধে ফেলে, আর প্রিয়া তীরের আগায় আগুন লাগিয়ে ওইদিকেই তাক করে রাবণের সাথে সাথে মিস্ত্রিকেও বধ করবে এমনটাই ভাবতে থাকে। অপরদিকে অর্জুন ও শিম তখনও ওই গুন্ডাদের সাথে মারামারি করতে থাকে। অপরদিকে এক পর্যায়ে তীরসহ আগুনটা যখনই ছুড়ে দেবে ঠিক তখনই অর্জুন এসে কৌশলে সেটা ধরে ফেলে এবং সেই মুহূর্তে মিস্ত্রিকে বাঁচিয়ে নেয়, কিন্তু এটা দেখেই ক্ষিপ্ত হয়ে যায়। প্রিয়া তখন আবারও তীরের মাঝে আগুন লাগিয়ে রাবণের দিকে ছুড়ে দেয়, আর এবার আগুন লেগেও যায়। অর্জুন মিস্ত্রিকে বাঁচানোর জন্য যখনই এগিয়ে যায় তখনই প্রিয়ার গুন্ডারা অর্জুনকে আটকে দেয়, কিন্তু সকলকে হারিয়ে মিস্ত্রির কাছে ছুটে আসে এবং মিস্ত্রির হাতের বাঁধন খুলে মিস্ত্রিকে উদ্ধার করে ফেলে। এই সমস্ত কিছু দেখে প্রিয়া ক্ষিপ্ত হয়ে যায় আর তখন বলে যে এ তো পুরো খেলাটাই উল্টে দিল। প্রিয়ার সামনে তখন মিস্ত্রি ও অর্জুন এসে দাঁড়ায়, একে একে পরিবারের সকলেই পাশে এসে দাঁড়ায়। এতে করে প্রিয়া ভয় পেয়ে যায়। সকলে মিলে প্রিয়ার দিকেই এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সকলে প্রিয়ার মুখোমুখি এসে দাঁড়ায়। তখনই মিস্ত্রি প্রিয়াকে বলে যে এখন তোর সামনে দুটো রাস্তা আছে। প্রথমটা হলো তুই নিজের হার মেনে নে এবং চুপচাপ করে বাড়ির কাগজে সাইন করে বাড়িটা আমাদেরকে ফিরিয়ে দে। আর দ্বিতীয় রাস্তা খুবই কঠিন, তুই আবারও যুদ্ধ করবি আর আবারও এভাবেই হেরে যাবি আমাদের কাছে। তখনই প্রিয়া চিৎকার করে বলে ওঠে, আমি না কখনো হার মেনে নেব আর না আমি এখান থেকে কোথাও চলে যাব, আমি এখানেই থাকবো। তখনই অর্জুন বলে ওঠে, রাবণের কিন্তু এখানেই ঘেরাও করে ওকে বধ করা হয়েছিল, এই কাহিনী কিন্তু গোটা দুনিয়াই জানে। তারপরে অর্জুন আর মিস্ত্রি তীর ধনুক হাতে তুলে নেয়। দুজনে একত্র হয়ে প্রিয়ার দিকে তীর তাক করে। তারপর অসীমেষে তীরের মাথায় কিছু কাপড় বেঁধে দেয় এবং ঠাম্মি নিজেই ওই কাপড়ে আগুন ধরিয়ে দেয়। তখন যশোদা প্রিয়াকে বলে, তুমি এটা কি করছো প্রিয়া? একটা ঘরের জন্য, একটা বাড়ির জন্য তুমি নিজের জীবন শেষ করে দেবে নাকি? তখনই অর্জুন প্রিয়ার উদ্দেশ্যে বলে, তুমি খুব ভালোভাবেই জানো অর্জুনের নিশানা কখনোই ভুল হয় না, আর আজকের টার্গেট তুমি, তাই এবারও আমার টার্গেট মিস হবে না। এখনো সময় আছে, কাগজে সাইন করো আর এখান থেকে চলে যাও। তখন প্রিয়া রাজি হয়ে যায় আর বলে যে আমি সাইন করে এখান থেকে চলে যাব। তখনই অসীম কাগজটা প্রিয়ার সামনে আনে এবং অবশেষে বাড়ির কাগজে সাইন করে দিতে বাধ্য হয় প্রিয়া। অর্জুন তখন বলে, আজকের দিনে রাবণ বধ হয়েছিল আর রাবণকে আজকেও বধ হবে, এই বলে তীরটা ছুড়ে দেয়। ভয় পেয়ে যায় প্রিয়া এবং সেখানেই বসে পড়ে। তখনই দেখতে পায় যে পেছনে রাবণের তৈরি করা মূর্তির দিকেই ওই তীরটা ছুটে গিয়েছে এবং রাবণের সমস্ত মূর্তি পুড়ে যায়। মিস্ত্রি তখন বলে, আজকে থেকে আমরা যেটা করব সেটাই হবে, আর এবার সত্যি আমরা জিতে গেছি আর তুই হেরে গেছিস। আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের বাড়ির কাছ থেকে তুই অনেক দূরে চলে যাবি। তখনই ঠাম্মি যশোদাকে বলে, আজ থেকে তুমি আমার মেয়ে নাও, আমি ভেবে নেব আমার দুই মেয়েই মরে গেছে। যশোদা তখন বলে, মা কি সব বলছো তুমি কি পাগল হয়ে গেছো? তারা যখন এই সমস্ত কথা বলেই চলে আসবে ঠিক সেই মুহূর্তে তখনই প্রিয়ার কাছে এক টুকরো লাঠিতে আগুন সহ এসে পড়তে, সেই আগুন তোলা যখনই মিস্ত্রির দিকে এগিয়ে যাবে হোঁচট খেয়ে নিজেই সেখানে পড়ে যায় এবং নিজেই আগুনের মধ্যে ফেসে যায়। তখনই মিস্ত্রি ছুটে আসে প্রিয়াকে বাঁচানোর উদ্দেশ্যে। সকলে তখন মিস্ত্রিকে আটকানোর চেষ্টা করলেও মিস্ত্রি কারো কথা না শুনেই প্রিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। তখনই প্রিয়া নতুন করে প্ল্যান করে যেভাবেই হোক মিস্ত্রিকে এর মধ্যে আটকে দিতে হবে। মিস্ত্রির হাত ধরেই প্রিয়া তখন বলে, তুই সবসময় বোকা ছিলি আর বোকাই আছিস। ভেতরের দিকে টেনে নেয় মিস্ত্রিকে আর প্রিয়া তখন ওই আগুনের হাত থেকে বেরিয়ে আসে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অর্জুন কি পারবে এই আগুনের হাত থেকে মিস্ত্রিকে বাঁচাতে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে। ধন্যবাদ।